আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন জামালাত থেকে ফারাক করে মেহফুজ, তন্দুরুস্ত, সুস্থ হিসাবে রেখেছে। সে আল্লাহর সামনে একবার আমরা সবাই শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বিনিময়ে আমরা স্বাবলম্বী হয়েছি। সেই নবীর সামনে একবার আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দুস্থ বুজুর্গ, আমার সম্মানিত নাজেরিন, সম্মানিত অডিয়েন্স, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সম্মুখে দুই চার কথা বলার জন্য আসলাম। যদি কথাবার্তার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে এই জিন্দিগিটা একটা পরীক্ষা। যে পরীক্ষা আমাদের জন্ম থেকে শুরু হয়েছে, মৃত্যু পর্যন্ত সময় আছে। আর ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা দিয়ে তার রেজাল্ট আপনি কেমন করতে পারলেন সেটা আপনার হাতে রয়েছে। আল্লাহ তো জানে, আল্লাহ নিশ্চয়ই জানে যে কোন বান্দা জান্নাতে যাবে আর কোন বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ সব জানে, কিন্তু চয়েস আপনার হাতে, আমার হাতে রেখেছে। কেন জানে? যে প্রত্যেকটা স্কুলের ভিতরে যখন ছাত্ররা লেখাপড়া করে, সেখানে টিচারেরা কিন্তু ভালো করে জানে, মাস্টারে ভালো করে জানে যে কোন ছাত্রটা ভালোভাবে নাম্বার নিয়ে লেটার মেরে পাশ করতে পারবে, আর কোন ছেলেটা একদম গাধা, আর সে একদম তার মানে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সে ফেল করবে, সেটা কিন্তু মাস্টারে জানে। কিন্তু তথাপিও স্কুলের ভিতরে যে কোনো শিক্ষামূলক অনুষ্ঠানের ভিতরে পরীক্ষার সিস্টেমটা রেখেছে। কেন জানেন? যে তোমরা পরীক্ষা দাও, দেওয়ার পরে তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে ভালো কথা। পরীক্ষা দিয়ে যদি একজন ফেল হয়, তখন সে আর তার দোষটা কারো উপরে রাখতে পারবে না। আর যদি পরীক্ষা দেওয়ার সিস্টেমটা না হয়, তাহলে যে নাকি ফেল করবে সেও বলবে যে আমি তো পরীক্ষার সিস্টেম থাকলে পাশ করতাম।